সম্মানিত হাজিরিন, কেউ জুলুম করলে জুলুমের শাস্তি তাকে দুনিয়া থেকেই পেতে হয়। একটা উদাহরণ, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এক জালিম বাদশাহ, সে তার রাজ্যের সমস্ত প্রজাদের প্রতি জুলুম করত, আর সমস্ত প্রজা তাকে অপছন্দ করত। আর রাজা এই কথা জানতো যে আমাকে কেউ পছন্দ করে না, আমাকে সবাই ঘৃণা করে। কিন্তু এই বাদশাহ সাধারণ মানুষের উপরে, পশু পাখির উপরে জুলুম করে সে মজা পেত। আর তাকে সাহায্য করত তার এমপি মন্ত্রীরা, তার পুলিশ বাহিনীরা, তার আর্মি বিডিআর বাহিনী তাকে সাহায্য করত। একদিন এই জালিম বাদশাহ সে তার সিংহাসন থেকে বের হলো, বিশাল হাতির একটা পাল নিয়ে। সর্বপ্রধান যে হাতিটা ছিল, সেই হাতির উপরে ছিল বাদশাহ। রাস্তা দিয়ে চলতে চলতে বাদশাহ লক্ষ্য করলো যে রাস্তার মাঝখানে একটা শিশু, ছোট্ট একটা বাচ্চা, সে পুতুল পুতুল খেলতেছে। এখন সামনে যেহেতু হাতির বাদশার হাতি, এজন্য হাতিটা থেমে গেল। যেহেতু প্রথম হাতি থামলো, এর জন্য পিছনের সমস্ত হাতি থেমে গেল। রাজা হাতিকে লক্ষ্য করে বলল, কেন চলো না? হাতি চালায়, হাতির চালককে লক্ষ্য করে বলল, তুমি চলো। বলল, রাজা মশাই, ছোট্ট একটা বাচ্চা রাস্তার মাঝখানে খেলতেছে, এই জন্য তো সামনে যেতে পারতেছি না। আর এই সময় বাদশাহ রাগান্বিত হয়ে বলল, কার এত বড় সাহস যে আমার রাস্তা আটকে রাস্তার মধ্যে খেলা করতেছে? তখন ধমক দিয়ে বলল, আয় ছোকরা, চলে যা। তখন ছোট্ট বাচ্চা বলছে যে আমি তো রাজা রাজা খেলতেছি। কি খেলতেছি? আমি রাজা রাজা খেলতেছি। আমার এখন এই পুতুল সেনা যুদ্ধ করতে যাবে। আবার ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি চলে যাও, তোমাকে কিন্তু আমি হত্যা করবো। কিন্তু কে শোনে কার কথা? কাউকে সে ভয় পায় না। সে বলতেছে, আমি বললাম না আমি রাজা রাজা খেলতেছি, আমার সেনা এখন যুদ্ধে যাবে, আমার সেনা এখন জালিম বাদশাকে হত্যা করবে। ওই সন্তান তরবারি খুঁজতেছে যে আমার তরবারিটা কোথায়। আশেপাশে তরবারি না পেয়ে একটা দুবরা গাছের একটা ডগায় ওই পুতুল সেনার গাড়ি তুলে দিল, আর বলল, যাও, তুমি এখন জালেম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করো। তুমি কি ভয় পাও? ভয় পেও না, আমি তোমার সাথে আছি, যাও, তুমি যাও। রাজা মশাই তার কথা শুনতে শুনতে অধৈর্য হয়ে গেল। বলল, হাতির চালককে বলল, এর উপর দিয়ে চালিয়ে দাও, একে তুমি মাটিতে পিষ্ট করে ফেলো। কিন্তু পশু পাখিও তো মানবতা আছে, পশু পাখিও ইনসাফ বুঝে। হাতিটা ছেলেটাকে না পাড়া দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু রাজা যেহেতু জালেম, রাগান্বিত হয়ে বলল, না, একে মাটিতে পিষতে হবে। আবার বলল, হাতি আবারও চলে গেল। তিনবার বলার কারণে এবার বাদশাহ নিজেই রেগে হাতি থেকে নামলেন। নামার পরে বলল, আমি তোমাকে এখন হত্যা করব। শিশুকে বলল, আরে রাজা মশাই, আমার সৈন্য তো, আমার এখন পুতুল সেনা তো যুদ্ধে যাবে, আপনি আমাকে কেন মারবেন? আমার পুতুল সেনা রাজাকে হত্যা করবে, আমার পুতুল সেনা হবে প্রধান সেনাপতি, আর আমি হবে দেশের রাজা। একথা শোনার পরে রাজা আরো রেগে গেল। তরবারি বের করে যখনই তরবারিতে আঘাত করবে শিশুকে, এমন সময় হাতি তার সুর দিয়ে পেঁচ দিয়ে রাজাকে তার হাতির পায়ের নিচে এনে মাটিতে পিষ্ট করে ফেললো। আর হাতি ওই শিশুকে হাতির পিঠে তুলে রাজ সিংহাসনে বসিয়ে দিল। যে বুঝলেন কিছু? এই ঘটনা থেকে আমাদের বুঝতে হবে, এই ঘটনার সাথে আমাদের বর্তমান ইতিহাসের, বর্তমান বাস্তবতার অনেকটাই মিল আছে। কি আছে? চেয়েছিল ছাত্র সমাজকে গুলি করে, এদেরকে গুম করে একেবারে মেরে ফেলা হবে। এমনকি এই জালিম বাদশাহ আমাদের দেশ থেকে যখন যাওয়ার আগ মুহূর্তেও আরেকটি প্রকাশ করেছে। যাওয়ার আগ মুহূর্তে বলতেছিল পুলিশ বাহিনীকে সাবাস দিয়ে, এরা তো অনেক কাজ করেছে, কিন্তু আর্মি তোমরা তো তেমন কাজ করো নাই, তোমরা গুলি চালাও। আর্মিরা বললো, আর কত মানুষকে আমরা হত্যা করব? এখন যেই পরিমাণ মানুষ আসতেছে, হাজার হাজার মানুষকে হত্যা করতে হবে। সে 2 ঘন্টা সময়, 2 দিন সময় চেয়েছিল, সেনাবাহিনীরা মাত্র 45 মিনিট সময় দিয়েছে। একটু ভাবার বিষয়, তার আগের দিন কতটুকু ক্ষমতা ছিল।